ধরুন আপনি গল্প বলছেন। গল্প বলার এক সময় আপনি বললেন যে আমি ছোট সময়ে প্রায় গ্রামের হাটে বেড়াতে যাইতাম, বা অতীতে এমন কোনো কাজ যেটা আপনি বারংবার করতেন, অভ্যাস বোঝায়। এই নির্দেশনায় বা এটা নির্দেশ করতে গিয়ে যখন আপনি এটা ইংরেজিতে বলার চেষ্টা করবেন, তখন আপনি দুটি গ্রামাটিক্যাল ফাংশন ব্যবহার করতে পারেন। স্ট্রাকচার, যেটাকে আমরা সচরাচর ব্যবহার করে থাকি অভ্যস্ততা বোঝাতে, ইউজ টু ব্যবহার করে থাকি আমরা। আবারও ইউজ টু এরপরে ভার্বের ওয়ান, অন ফর্ম, বেস আমরা যেটা ব্যবহার, ইনফিনিটিভ ফর্ম। একই সাথে আপনি এখানে উড ব্যবহার করতে পারেন, উড প্লাস ভার্বের ওয়ান ফর্ম, এটাও ব্যবহার করতে পারেন, মানে উড প্লাস ভার্ব। তার মানে আপনি অতীতের কোনো অভ্যাস নির্দেশ করতে, যেমন আমি যাইতাম, আমি খাইতাম, আমি ঘুরে বেড়াতাম, আমি সন্ধ্যায় পড়াশোনা করতাম, এই যে যে অভ্যস্ততা নির্দেশ করতে। আবার নেগেটিভ সেন্সও আপনি বলতে পারেন। কেমন? এই দুই সেন্সে আপনি অতীতের রিপিটেড অ্যাকশন নির্দেশ করতে, অভ্যাস বা পুনরাবৃত্তিকে নির্দেশ করতে যখন ইংরেজিতে কথা বলবেন বা লেখালেখি করতে যাবেন, তখন হয় ইউজ টু ব্যবহার করবেন, সাবজেক্ট প্লাস ইউজ টু, এরপরে যেটা করতেন সেই ভার্ব, নতুবা উড ব্যবহার করতে পারেন। তবে আমরা মোস্ট অফ দ্য টাইম যেটা দেখি, আমাদের পরীক্ষা সংক্রান্ত যেই আমলাটা হয়, বিশেষ করে এমসিকিউতে এই ইউজ টু যুক্ত করে মোস্ট অফ দ্য টাইম আমরা প্রশ্ন দেখতে পাই। আর যারা স্ট্যান্ডার্ড ইংরেজিতে কথা বলেন বা লেখালেখি করেন, তারা অনেক সময় উড প্লাস ভার্বের এই ফর্মটা ব্যবহার করেন। আচ্ছা, এ পর্যায়ে আমি আপনাদের জন্য একটু কাজ দিচ্ছি। দয়া করে আপনারাই লিখবেন, আমাকে কমেন্টে, এখানে মেসেজে বা কমেন্টে অবগত করবেন যে ইয়েস, আপনারা আমার সাথে যুক্ত আছেন এবং কি একটু লেখালেখি করছেন ওটা। দেখুন, আমরা যদি প্রথমে একটু উদাহরণ সহ দেখি, তারপরে আপনাদের বাড়ির কাজ দিচ্ছি। যেমন দেখুন, এখানে লেখা আছে আমি বছরে 3 বার গ্রামে যেতাম, মানে বেড়াতে যেতাম। সে অর্থে এখানে লেখা আছে বেড়াতে যাওয়া অর্থে বা গ্রামে যাওয়া অর্থে আই উড গো, যেতাম, এই সেন্সটা দিচ্ছে। যেতাম, করতাম। আচ্ছা, টু মাই ভিলেজ 3 টাইম আ ইয়ার, বছরে 3 বার যেতাম। আচ্ছা, আহ আমার বাবা প্রায় চ্যালেঞ্জের সম্মুখীন হতেন। আচ্ছা, আমরা যখন বক্তৃতা দিই তখন তো বলতেই পারি, তাই না? সেই দৃষ্টিকোণ থেকে আপনি কি বলতে পারেন? উড অফেন আন্ডারগো চ্যালেঞ্জেস। আবার দেখুন, আপনি চাইলে এই যে উড অফেন আন্ডারগো, এটা আমরা বলছি, সেই জায়গায় আপনি ইউজ টু ব্যবহার করতে পারতেন, কোনো সমস্যা নেই, একই অর্থ দিত। আচ্ছা, আবার আমরা দেখেন এই জাতীয় বাক্য তো বলি, অনেক সময় কনজাংশন যুক্ত করে দুটো বাক্য। যখন আমি ছোট ছিলাম এটা করতাম, যখন আমি, হয় না যে যে কোনো স্টেজে, ওই অবস্থায়ও আপনি অতীতের পুনরাবৃত্তি বা অভ্যাস নির্দেশ করতে আপনি এই উডের ব্যবহারটা করতে পারেন। আশা করছি ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন। আবারও এটাও ব্যবহার করুন। আচ্ছা, এখন আমি আপনাদের বাড়ির কাজ দিচ্ছি। বাড়ির কাজটা হলো যে আমি নিয়মিত সন্ধ্যার সময় নিয়মিত আমি পড়তে বসতাম। এটা একটু লিখবেন। তারপরে সন্ধ্যার সময় আমি নিয়মিত পড়তে বসতাম। যখন আমি, যদি কেউ যুক্ত করতে চান যুক্ত করে দিতে পারেন, যখন আমি কলেজে পড়তাম। মানে দুটাই পাস্ট সেন্স। একটা হচ্ছে রিপিটেড, আর আরেকটা হচ্ছে পাস্ট সিম্পল। সুতরাং রিপিটেড যেটা, সেটা লিখবেন আপনি এই সেন্সে, আর যেটা পাস্ট সিম্পল সেটা তো পাস্টে ওয়েন যুক্ত করে পরাধীন বাক্য হিসেবে লিখে দিবেন। আচ্ছা, লিখুন প্লিজ, লিখে এখানে দিন। বা অন্য যে কোনো বাক্য লিখে দিতে পারেন, সেখানে যেন রিপিটেড অ্যাকশন নির্দেশ করতে অতীতের অভ্যাস বা পুনরাবৃত্তিকে নির্দেশ করে, তাহলেই হবে। আপনার ইচ্ছে মতো আপনি যে কোনো বাক্য
লিখে দিতে পারেন, কোনো সমস্যা নেই।